কেজি হয় সেখানে আপনার 5 কেজি হবে, তাহলে 2 কেজি ভাবি রান্না করবেন। সেখানে আছে চিংড়ি মাছ দেবেন, এটা না খেলে দুধ দেবেন, আচ্ছা দিয়ে আপনি রান্না করবেন। মনে করেন আপনার গোশের মতো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের আসছে একটা ওল বাগানে, যেটা খুব আনকমন একটা সবজি। এই ওল বাগান আজকের দেখি আমি এই ওল বাগান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে ওল বাগান সম্পর্কে জানবো। তো চলুন বন্ধু, শুরু করা যাক। মাটির নিচে লুকানো অথচ পুষ্টিতে ভরপুর একটি সবজি হলো ওল। অনেকে একে গ্যাসের ভয়ে এড়িয়ে চলেন, কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা জানলে আপনি অবাক হবেন। ওল একটি কন্দ জাতীয় সবজি, দেখতে অনেকটা হাতির মতো, হেন্স দ্য নেম এলিফ্যান্ট ফুট ইয়াম। বাংলাদেশ, ভারত, নেপাল সহ এশিয়ার গ্রীষ্মপ্রধান অঞ্চলে এর চাষ হয়। এই যে গাছটা মুড়ি, এটা আপনার 5-7 কেজি হবে। তলায় মাটির তলায় হবে, ডেটাও খাওয়া যাবে। এইটা ডাটাও খাওয়া যাবে? ডেটাও খাওয়া যাবে, এই উপরটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে। এখান থেকে কাটি দিয়ে আপনার তলায় আসে বল, মাটি খুঁজবেন চারিপাশে, এরকম বেরিয়ে আসবে। এরকম এই ওলের চারা আপনার কিভাবে লাগাতে হয়? এটা আপনার এই চাকে আপনার এই বছর প্রথম ছোট গোটা লাগাতে হয়। গোটা লাগানোর পরে এটা মনে করে 1-2 কেজি করে হয়। আচ্ছা, 1-2 কেজি করে এরকম বড় হয়। এরকম বড় হলে সেখন ওটা রেখে দিতে হয়। এটা কোনো বীজ দিয়ে হয় না? বীজ দিয়ে না, ছোট হ্যাঁ ওর গাছ থেকে ওল বলে যেটা। হ্যাঁ ওর গাছ থেকে আপনার মুখই তৈরি হয়, ওটা আপনার মুখি। আচ্ছা, ওর পাশের থেকে আপনার এরকম তৈরি হয়। আচ্ছা, বলে ওইটা ভেঙে আবার উঠে যায়, হওয়ার পরে ওটা এরকম হয়। আবার 3 বছর লাগালে এরকম হয়। আচ্ছা, মানে আপনার 3 বছর খাওয়ানো লাগবে। 3 বছর খাওয়ানোর পরে এটা আমার বয়স এরকম মোড়া হবে সেখন। আচ্ছা, আচ্ছা। এটা তাহলে আপনার কতদিনের মধ্যে এই ওল উঠবে? এই ওল আপনার 4 মাসে লাগাইতে হবে, 5 মাসে তুলবে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, 5 মাস। 5 মাসে একটা ওলে কত কেজি হবে? একটা ওলে যদি আপনার যখন বড় বড় গাছ হয়, তাহলে মনে করেন 5 কেজি, 6 কেজি, 7 কেজি পর্যন্ত পাওয়া যাবে। কত করে বিক্রি হবে তখন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি? 50 টাকা কেজি। বাজারে কথা বলতে না, এখানে 50 টাকা নেবে। আপনাদের থেকে 50 টাকা কেজি করে আপনারা বিক্রি করতে পারবেন। আপনাদের এক একটা 4-5 কেজির মতো 5 কেজি 6 কেজি পর্যন্ত হবে। এই যে ডাটাটা যেটা আপনি ধরে রাখছেন, এটা যদি এখন আপনি কেটে বিক্রি করে ফেলেন, তখন কি ওলের কোনো ক্ষতি হবে না? একটা কাটা যাবে, দুটো কাটা যাবে না। এটা পুরানো, এটা কাটা যাবে। একটা ওলে কি 2টা ডাটা আছে? প্রতিটা ওলে 2 করে ডাটা হবে। একটা কাটতে পারবে, আরেকটা কাটতে পারবে? একটা কাটা যাবে না। পরে কি ওই পাশ দিয়ে আরেকটা গজাবে? না, এরা গজাবে না। আচ্ছা, সেক্ষেত্রে কি ওলের উপরে কোনো প্রভাব পড়বে যে ওল ছোট হয়ে যাবে? ছোট হয়ে যাবে, কিন্তু এটা এখন কাটা হবে না। এটা যখন ওল উঠানো হবে ওই সময় কাটি নিয়ে হবে। আচ্ছা, আচ্ছা। একটা একটু পাকি যাবে আর একটা একটু ফুল থাকবে। এই অবস্থায় এখন কত কেজি হইতে পারে এখানে? কিন্তু গাছ অনেক বড়। এখন মনে করেন যা আছে আমার তো মনে 3 কেজি টেজি আছে। তো 3 কেজি হলে আপনার এখন 80-70-80 টাকা করে হবে কেজি। 70-80 টাকা করে হয়ে যাবে। এটাতে লাগাইতে এটা লাগাতে আপনার এই একটা ওলের চাকির দাম আপনার 70 টাকা। 70 টাকা? ওই যে চাকিটার এটার দাম 70 টাকা একটা। আর লাগাতে গেলে মনে করেন গড় গড়াতে আপনার 200 টাকা খরচ হবে। একটা গাছে 200 টাকার মতো খরচ। জন খরচ দিয়ে 7টা দিয়ে একটা গাছে 200 টাকা খরচ হবে। টোটাল একটা গাছে আপনার গাছ লাগানোর থেকে 200 টাকা খরচ হবে। 200 টাকার মতো খরচ? হ্যাঁ, 200 টাকার মতো খরচ হবে। আচ্ছা, জমির হারি বাদ, জমির হারি ধরা হবে না জায়গায়। আচ্ছা, আচ্ছা। খালি আপনার সার নিম্ন লাগানো, বীজটা কেনা। তাহলে আমি বীজটা রোপণ করার মধ্যে 200 টাকার মতো খরচ হবে 5 মাস। 5 মাসের মধ্যে আমি উঠাইলে তাহলে 200 টাকার মতো যদি খরচ হয়ে যায়, তাহলে কি লস হলো না? লস হয়ে যাবে। তো ওই যে আপনার ওখানে একটা সময় খরচ দিবে, এখন উঠালে তো আপনি এরকম পাবেন, ওরকম পাবেন। আর যখন আপনি আরো ভাদ্র মাসে উঠাবেন, তখন আপনি ওজনে বেশি পাবেন। তার মানে একটু দেরিতে উঠাইলে ওজনে বেশি পাওয়া যাবে। ওজনে সেমন বেশি যাবে। এখন যদি আপনার 3 কেজি হয়, সেখন আপনার 5 কেজি হবে, তাহলে 2 কেজি ভাবি যাবে। মানে খুব সুস্বাদু জিনিস। এটা অন্যান্য অঞ্চলে নেই, আমাদের সাতক্ষীরার ভিতরে আছে। খালি সাতক্ষীরা থেকে খুলনা বলে আছে বলি, মানে সাতক্ষীরা দিয়ে খুলনার এই পাশ দিয়ে আছে। এটা অন্যান্য অঞ্চলে নেই। এটাকে ওল বলে? হ্যাঁ, এটা খাওয়া বোঝে না তারা। এটা খাওয়ার প্রক্রিয়া কি? হ্যাঁ, খাওয়ার পদ্ধতি কেমন? খাওয়ার পদ্ধতি হলো গাছ এটা ছুলি ফেলতে হবে। ওই যে চামড়াটা, লাল চামড়া, ওটা ছুলি ফেলানোর পরে ওটা আপনি যদি একটু সেদ্ধ করেন, সেদ্ধ করে ওটা বেশি চাকা চাকা করে কাটতে পারেন, 4 কোনা করে। বেশ এরকম চারিদিক থেকে এরকম হবে। কাটি আপনি ওটা সেদ্ধ করি, আপনি যদি পানিটা ফেলাই দেন, একটু সেদ্ধ পানিটা ফেলাই দিলে
তাহলে আপনার গাল তুলবেন হাতে। হুম। মনে করেন আছে আপনার গালে ধরে নাই জন্য, এবারে যদি আপনি না করেন ডাইরেক্ট করলে হবে। তো দেখা গেল আপনি ওইটা যখন রান্না করবেন সেখানে আছে চিংড়ি মাছ দেবেন, এটা নাইলে দুধ দেবেন, আচ্ছা, দিয়ে আপনি রান্না করবেন। মনে করেন আপনার গোশের মতো লাগবে, ওয়াও। গোশের মতো লাগবে আপনার। চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ যাবে না? অন্য মাছ দিলে খুব সুস্বাদু আসবে না, কাটা তো ওই জন্য চিংড়ি মাছ দিলে সেটা বেটার আর কি। চিংড়ি মাছ কি বড় গলদা বাগদা নাকি ছোট দিলে হবে, মোটামুটি বুড়ি আঙুলের মতন দিলে হবে এরকম। ছোট ছোট চিংড়ি মাছ? হ্যাঁ। এই ওলটা কি গলে যাবে নাকি আস্তে আস্তে? না, যদি আপনি পরে? ঘোটেন তো গলি যাবে। আচ্ছা, আর যদি আপনি আস্তে আস্তে আলাদা গলবেন না, ওই চারকোনা ওলের থাকবে। সাথে কি অন্য কিছু দিবে, আলু বা? না না, ওসব দিলে আপনি দিলেন একটা, না দিলে না দিলেন, শুধু ওল? হ্যাঁ। আপনি আবার গোশ দিয়ে রান্না যায়। বাহ। গোশ, ওর ভিতরে গোশ দিয়ে রান্না যায়, ওল দিয়ে গোশ দিয়ে রান্না যায়। আচ্ছা, এখানে এইখানে আপনার টোটাল কত বিঘা জমির উপরে এই ওল গাছটা আপনার ধারণা? এটা আছে এখন আপাতত 33 শতক। হ্যাঁ, 33 শতক। এই 33 33 শতকে শতকে এক কি বিঘা পরিমাণ গাছ আছে? এর ভিতরে আপনার গাছ আছে 2000 এর মতন, মনে করেন 2000 এর মতন, 2000 এর মতো গাছ আছে। 2000 এর মতন গাছ আছে। তো এইখানে এনারা কি মানে মোটামুটি 5-7 কেজি না হইলে তো উঠাবে না? না না, 5-7 কেজি না হলে ওঠাবে না। এটা আবার বাগান শুদ্ধ বিক্রি যাবে, একজন নেবে না। আচ্ছা, এটা মনে করেন একটা গাছ ধরি, এটা টোটাল করিয়ে দেখা হবে যে এতে কতটা ওল হতে পারে। একটা ওল উঠাবে, একটা ওল উঠেই মনে করেন সে এটা দাম ধরে নিয়ে নেবে। আচ্ছা, জন খরচ সহ 7 তারিখ এই জমি আলার না, আর খালি ও টাকা দিয়ে দেবে। আচ্ছা। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস মোটামুটি, যদি আপনার হয়। আবার যদি খুব বৃষ্টি আছে তাহলে পচে যায়। মানে পাইকাররা এসে বাগান ধরে নিয়ে, হ্যাঁ, বাগান ধরে নিয়ে যাবে, আপনি শুধু বাগানটা বিক্রি করে দিবেন। করে দেবো ক্যাশে। ক্যাশে বাগানটা বিক্রি হ্যাঁ, করে হ্যাঁ। দিবেন। আমি একটা দরদাম করে। আমি এতে 300 টাকা 400 টাকা হিসাব করি, হ্যাঁ। আমি এতে 500 টাকা একটা গড় গড়ান্তে হিসাব করি। তখন পাইকাররা এটা কিনে নিয়ে এখন ওরা ওদের মতো করে হ্যাঁ, ওদের উঠাবে, মতো উঠেই পরিষ্কার করে হুম। ওরা বাজারে নিয়ে যাবে। বাজারে নিয়ে চলে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। হ্যাঁ, এইটাই। আর এমনি খাওয়ার জন্য 2-4টি রাখা হবে, 2-10টা 20টা রাখা হবে এতে। আচ্ছা আচ্ছা, কিন্তু 7 রেখে খেয়ে পারা যাবে না। ওকে, ঠিক আছে, ভালো আল্লাহ থাকবেন। আল্লাহ হাফেজ।